শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস। আর এই পবিত্র শ্রাবণ মাসে শিবের বরদান পাবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা। প্রধানত শিবের 5টি বরদান পেতে চলেছে কুম্ভ রাশির ব্যক্তি। কোন 5টি বরদান জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন, তবে আপনি যদি চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও অত্যন্ত উপকার পাবেন। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দিন কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা অবশ্যই ভগবান শিবের উপাসনা করুন। আপনি যদি এই মাসে সঠিক নিয়ম মেনে দেবাদিদেব ভগবান শিবের উপাসনা করতে পারেন, তবে আপনার জীবনে অমৃত বর্ষা হবে। আপনার জীবনে যা যা বিষাক্ত জিনিস রয়েছে, যা যা অন্ধকারময় দিক রয়েছে, সেখান থেকে স্বয়ং ভগবান শিব আপনাকে উদ্ধার করবেন। পুরো মাস পবিত্রতা বজায় রাখুন, নিরামিষ আহার গ্রহণ করুন এবং নিয়মিত শিব মন্দির যান। যদি সম্ভব হয় তবে শিবধাম দর্শন করুন। আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। এছাড়া যাদের জন্মকুষ্ঠিতে শনি পীড়িত অবস্থায় রয়েছে, শনি অশুভ অবস্থায় রয়েছে, শনির মহাদশা অন্তর্দশার মধ্যে দিয়ে পাস করছেন, অথবা যাদের শনির সাড়ে সাতি ঢাইয়া রয়েছে, তারা শ্রাবণ মাসে নিষ্ঠা ও ভক্তি সহকারে শিব ঠাকুরের উপাসনা করুন। প্রত্যেক সোমবার দিন এবং প্রত্যেক শনিবার দিন গঙ্গা জলের মধ্যে সামান্য কালো তিল মিশিয়ে সেটি ভগবান শিবের মাথায় অর্পণ করুন। এতেও শনির যে অশুভ প্রভাব সেটি অনেকটাই কমতে শুরু হবে। আর যারা পুরোপুরিভাবে শনির কুপ্রভাব থেকে মুক্ত হতে চাইছেন, তারা শনি রক্ষা কবচ ধারণ করুন। যারা মনে করছেন শনি রক্ষা কবচ নেবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম বুকিং করিয়ে নিন। সব সময় ফোন ধরে ওঠা সম্ভব হয় না, তাই চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করার। ভয়েস মেসেজ করতে পারেন, রিটেন মেসেজ করতে পারেন। যথাসময়ে আপনাকে উত্তর দিয়ে দেওয়া হবে। কিভাবে বুকিং করতে হবে, কত অর্থ দিতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, যারা জন্মকুষ্ঠি বানাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, অথবা বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা আর্জেন্ট বুকিং নিয়ে দিনের দিন দেখাতে চাইছেন, তারাও যোগাযোগ করে নেবেন। কারণ অনেক মানুষ রয়েছেন যারা ধৈর্য রাখতে পারছেন না, কারণ আমার কাছে 3-4 দিনের আগে বুকিং পাবেন না। কিন্তু অনেকে ব্যস্ততার কারণে দিনের দিন বুকিং নিয়ে সমস্ত কিছু জেনে নিতে চাইছেন। শুধুমাত্র তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আর্জেন্ট বুকিং নিব। আপনাদের জানিয়ে দেওয়া হবে কিভাবে আর্জেন্ট বুকিং পাবেন এবং তার জন্য কত অর্থ আপনাকে প্রদান করতে হবে। এবার আসি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের শিবের 5টি বরদানের কথায়। মনে রাখবেন, সময় হচ্ছে অর্থ, অর্থাৎ সময়ের অপচয় মানে অর্থের অপচয় করা। এই সময় কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের হাতে এমনিতেই দেখবেন সময়ের অভাব রয়েছে। তার মধ্যে আপনারা যদি যেটুকু সময় রয়েছে সেটাকেও যদি নষ্ট করে দেন, তবে অর্থনৈতিক উন্নতির রাস্তা বা অর্থনৈতিক প্রগতির রাস্তা বন্ধ হয়ে যাবে। কাজেই যখন যেটুকু সময় পাচ্ছেন সেটুকু সময়কে কাজে উপযোগ করুন। শ্রাবণ মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের হাতে অর্থ আগের থেকে অনেকটাই বেশি পরিমাণ আসবে, এটা আমি দায়িত্বের সাথে জানাচ্ছি। তবে জন্মকুষ্ঠিতে যদি বড়সড় অশুভ যোগ থাকে, অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নিতে হবে। এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জনের চিন্তাভাবনা যেমন করবেন, ঠিক তেমনই কিভাবে ব্যবসাকে বড় করা যায় তারও পরিকল্পনা শুরু করে দিবেন। এমনকি সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে।
ভবিষ্যতে যেখান থেকে প্রচুর অর্থ আসার জায়গা রয়েছে। এটি হচ্ছে প্রথম বরদান। দ্বিতীয় বরদান হিসাবে যারা এখনও পর্যন্ত অবিবাহিত অবস্থায় রয়েছেন, বিবাহের শুভ যোগাযোগ আসছে না, অথবা শুভ যোগাযোগ আসা সত্ত্বেও তা কেটে যাচ্ছে, আপনারা নিয়ম মেনে শিবের উপাসনা করুন। দেখবেন অবিবাহিতদের বিবাহের শুভ যোগাযোগ আসবে, এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। কিন্তু যদি দেখেন বারে বারে আপনার বিবাহ ভেঙে যাচ্ছে, তখন একবারের জন্য হলেও পুঙ্খানুপুঙ্খভাবে নিজের জন্মছক অথবা হস্তরেখা বিচার করিয়ে নেবেন। জ্যোতিষশাস্ত্রে কিছু গুপ্ত উপায় রয়েছে। আপনি যদি সেই গুপ্ত উপায় নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তবে আপনার শীঘ্র বিবাহ হয়ে যাবে। তৃতীয় যে বরদান পাবেন সেটি হলো, বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকারা শারীরিক সমস্যায় ভুগছেন। বিশেষ করে শরীরের বিভিন্ন অংশে ব্যথা বেদনা আপনাকে বিপর্যস্ত করে তুলেছে। পিঠের ব্যথা, মাথার ব্যথা এবং পায়ে কোমরে ব্যথা, এই চারটি জায়গায় ব্যথা আপনাকে খুব কষ্ট দিচ্ছে। সেই কষ্ট কিছুটা হলেও নিরসন ঘটবে এই শ্রাবণ মাসে। চতুর্থ যে বরদান পাবেন সেটি হচ্ছে, যে সমস্ত কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা ঋণের মধ্যে ডুবে রয়েছেন, দারুণভাবে প্রচেষ্টা করছেন কিভাবে ঋণ থেকে বেরিয়ে আসা যায়, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, দেখবেন এই শ্রাবণ মাসে শিবের কৃপা পড়বে আপনার উপর। অন্ততপক্ষে 50 থেকে 60 ভাগ ঋণ শ্রাবণ মাসেই আপনি পরিশোধ করতে সক্ষম হবেন। ভূতে আপনাকে টাকা যোগাবে। টাকা কোথা থেকে আসবে, কিভাবে আসবে আপনি জানতেও পারবেন না, কিন্তু আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ। সেখান থেকে যেমন ঋণ পরিশোধ করতে পারবেন, আবার যারা আপনার শত্রু রয়েছে তাদেরকে জব্দ করতে সক্ষম হবেন। পঞ্চম এবং শেষ শিবের যে বরদান পেতে চলেছেন সেটি হলো, এই শ্রাবণ মাসে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হতে চলেছে। যারা সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তার মধ্যে ছিলেন, মানসিক দুশ্চিন্তা যেমন কমবে, ঠিক সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। কাজেই সন্তানকে দিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি শুরু করুন, সেখানে দারুণভাবে আপনি উপকৃত হবেন। এই হচ্ছে শিবের 5টি মহা বরদান, যা কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা এই শ্রাবণ মাসে পেতে চলেছেন।